বিদায় ধুমধাম বাইরে হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন জামাতে 20 রাকাত তারাবি হবে। 8 রাকাত নিয়ে কোন আমগো দ্বন্দ্ব, তর্ক, দূরত্ব, হিংসা নাই। কিন্তু কিয়ামতে যদি আল্লাহ কয় ওমরে যেটা করছে আমি আল্লাহ ওমরের দায় খুশি, তখন 8 রাকাত লাগু উপায় কি? আর আল্লাহ এটা বলতেই পারেন কেন? ওমরের দাম কত? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। একটা ঘটনা শুনে 1 মিনিট শুনাবো। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ পড়া লাগে। নবী তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরাম ওমর সহ। 2 রাকাত নামাজ কই পড়বেন? কাবা ঘরের দরজা বরাবর, না জমজম বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর? ওমরে ফারুক বলতেছেন আমার মত, আমার খেয়াল, ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লাহ নির্মাণ করছেন মাকামে, ওই বরাবর পড়লে আমার খেয়াল। নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে। জিব্রাইল আইসা হাজির, আয়াত নিয়ে নবীরে কয় ওমরের কথায় আল্লাহ রাজি, আপনাকেও রাজি হতে বলেছেন। তাহলে যেই ওমরের মতে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয় ওমর সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত মোতাবেক 20 রাকাত তারাবি যে আমার রাসূলের মসজিদে চালু করছে জামাতের সাথে, আমি ওমরেরটাই খুশি, আসো তাদের সাথে একটু মোলাকাত করি। 8 রাকাত লাগু উপায় কি? বলবে তোমরাও একটু পরে আইও, বইও। মর্যাদা কমলো না আমগো বাড়বে? নাম্বার 2, 1 নফল ফরজের সমান 1 ফরজ 70 গুণ বেশি। অতএব রমজানে নফল কম পড়ব না বেশি? 20 রাকাত তো পড়বই। রমজানে আরেকটা সুযোগ আছে, যেটা 11 মাসে 1000 টাকা ডেইলি দিমু ফজরের আগে, ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ। 11 মাস কয় হুজুর টাকা আমি দেই, আমারটা আপনি হইরে নেন, আমগো টাইম নেই। কিন্তু রমজানুল মুবারক সাহারি খাওয়ার পুরা টাইম, তাহাজ্জুদের টাইম। বাঙালি খাওয়া মানবস পাইছে তো, নামাজের টাইম নে খাইতে খাইতে আজান ঠেকায় দিছে, এরপর কয় বিড়িটা দে, কাজে আজান দিছে, পান করে রাখায় পান দাও, আজান দিলে কি হইব? রাত্র এখনো কালো, ঠিক নি? কপাল বড় খারাপ। খাইতে খাইতে সাহারি আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। চিন্তা করে সারা দিন তো উপাস থাকা লাগবে, তাহলে সারা দিনে কদ্দুর খাইতাম? একসাথে ভরি, বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব ফিলাপ। এখন আর বসতেও পারে না, দাঁড়াইতে পারে না। ইমাম সাহেবের কয় হুইয়া হুইয়া 2 রাকাত পড়া যাইব নি? এমন খাওয়া খায়। সাহারি সুন্নাত, এক গ্লাস পানি দিয়েও যদি হয়ে যায় সুন্নাত আদায় হয়ে গেল। জনমের মতো গাদাইতে হবে, এটা কেন? আজান ঠেকায় খায় রমজানে। এই বরকত তাহাজ্জুদের এই সুযোগটা 11 মাসে আর আসবে না। আসবে? আসবে। যারা এতদিন পড়েন নাই, সাহারি খাইতে উঠবেন, উঠা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন। নিয়ত করা যায় না? আল্লাহ কবুল করেন। আর একটা হইলো ইফতারি সামনে নিয়ে দোয়া। আমরা ইফতারি সামনে নিয়ে গল্প করি কি? মোনাজাত দিছি ইমাম সাহেব, হে সবাই আতুলাইছে, এর ভিতরে দিয়ে আবার সিফা দিয়া চায়, কয় শরবত কম রে, ঠিক নি? বুট দে, বুট দে। চিন্তা করেন কত বড় হতভাগা। মোনাজাতের ভিতরে গিয়ে হে বুটের খোঁজ নিতেছে, গেলাসে শরবত কম, এই খোঁজ নিতেছে। কি মোনাজাতটা দিতেছে? অথচ আল্লাহর কসম ইফতারি সামনে নিয়ে দোয়া করলেই কবুল। আর এত কথা কয়, আজানই হনে না। ঘড়ির দিকে তাকায় দেখে 3 মিনিট বেশি। কি মুয়াজ্জিন কে আজকে আজান দেয় নাই?
আজান তো দিছে, বাসায় অবস্থা কি? মহিলারে ব্যস্ত বানাই দিছে, বেসন গুলো পেজু বানাও, আর হে বইবে ভুল ধরে পেজুতে বেসন কম কেন, শরবতে চিনি কম কেন, দই চিরায় নুন কম কেন। মহিলারও ব্যস্ত বানাই দিছে যে না, আধা ঘন্টা আগে ইফতারি রেডি, এবার বাচ্চা সন্তান নিয়ে সবাই নিয়ে দোয়া করব সবাই। এই পরিবেশটা কায়েম করেন। নাই নাই, এই বাংলাদেশে আমি দেখলাম না, খুব কম। মসজিদে বমু হে মোনাজাত দিতেছি, কথা কথা কথা, কেডা খাইন পাইলো আর